ঝুড়ো আলু বানানোর জন্য কয়েকটা আলু নিয়েছি, গ্রেটারের এই বড় গ্রেট করারটা দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর গ্যাসে আমি আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম, সেটা ফুটে উঠেছিল। এবার আমি তার মধ্যে গ্রেট করা আলুগুলো দিলাম, দিয়ে 1 মিনিট মতো রেখে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে আলুর কষটা সম্পূর্ণরূপে বেরিয়ে যায়। এমনি আমরা স্বাভাবিকভাবে ঝুড়ো আলু ভাজা করার জন্য আলুগুলোকে নুন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিই, আলুর জলটা সম্পূর্ণ বেরিয়ে গেলে সেটাকে নিংড়ে নিই, তারপর করি। কিন্তু সেটা প্রসেসটাকে আমরা কমিয়ে দিয়ে এখানে সহজ পদ্ধতিতে আলুর কষটা বের করে নিলাম। এবার আমি সেটাকে 1 মিনিট মতন রেখে ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। সমস্ত জল বেরিয়ে গেছে। এবার আলুগুলোকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে গ্যাসে কড়া বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম অল্প করে তেল, কারণ আমি অল্প অল্প করেই ভাজবো, নইলে অনেকটা তেলই পোড়া থেকে যায়। আপনারা কিন্তু সময় কমাতে চাইলে অনেকটা তেল দিয়ে একবারে সবটা দিয়ে দিতে পারেন, তাতে অনেক কম সময় লাগবে, কারণ এই ভাজাটাতে একটু সময় লাগে, তো বারে বারে ভাজলে আরও বেশি সময়। তো আমি আলুগুলো দিয়ে গ্যাসটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই আলুগুলো ভাজবো, মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দেব। আমি কিন্তু এখনও নুন দিইনি, কারণ নুন দিলেই আলুগুলো সফট হয়ে যাবে, গলে যাবে। আমাকে কিন্তু নুন ছাড়া ভাজতে হবে, আলুগুলোকে কিন্তু একটু ঝুরঝুরে করতে হবে, তো সেই জন্য আমি নুন দিইনি। আমি আলুগুলোকে নেড়ে চেড়ে বারে বারে দিচ্ছি। এবার এরম করে নাড়তে নাড়তে এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আলুগুলো কিন্তু অনেকটা ঝুরঝুরে মতন দেখা যাচ্ছে। ব্যাস আর একটু ঝুরঝুরে হয়ে যাওয়ার পর দেখুন এতটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো নুন দেব, খুব বেশি নুন এতে দরকার হবে না। তো নুনটা রেডি করতে করতে আমার আরেকটু দেরি হয়ে গেল, তার জন্য আলুগুলো আরেকটু ভাজা গেছে। আপনারা কিন্তু ঠিক সেই পর্যায়েই নুনটা দেবেন, তাহলে নুনটা আলুর মধ্যে ঢুকবে ভালো। এবার আমি তেল থেকে ছেঁকে আলুগুলো তুলে নিচ্ছি। আলু ভাজাগুলো দেখুন খুব কম সময়েই তৈরি হয়ে গেল আমার ঝুরঝুরে আলু ভাজা।